শিবাইতে মনে হয় বহুদিন ধরে টাকাটা আসলে বেশ ভালো করে শক্ত করে বেঁধে দিয়েছে যে কবে আসবে সেদিন টাকার অবস্থা সেই রকম। মোদী সরকারের এত সুন্দর নোট এত ভাঁজ পড়ে না, এত ভাঁজ পড়িয়েছ সব বুকে ঝোলানোর মধ্যে কায়দা রাখি। ওরে পাগল যা বলে বলুক আমায়, আমি রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলো বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। আর একজন বাবা হইল আসলে আসিল। বাবা আমি মনে করছি এই দেশের ঢলি মনে সব ইংরেজ পাজনা জানে না, পাজনা বাজানোর লোক আছে। আমার ঢোলের বাজনা শুনিয়ে দেখো কি কর্ম করিল, 60 টাকা দেখো মাগো দাম করে ফেলিল। 60 টাকায় আসলে গান অভিমানে জানা সেজন ভক্তের সন্তান। ওই আমি জানিয়ে যাইলা সবাই, জানিয়ে যাইলা সবাই। করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। গান শুনিয়ে যা, গান শুনিয়ে যা। আমি তো টাকার লাইনে দেখো মাগো যৌনি ধরিয়ে যাবো। এদিকে শস্য বিক্রি পাশারে দেখো তৃণমূলের পঞ্চায়েতে হয় 20 টাকা দান করিল মনসাকে তাই। রোহিত গড়াই আবার রোহিত গড়াই দেখো মাগো আসলে আসিল, 20 টাকা মায়ের হাতে দান করে দিল। কেন রাজা রাজারাই আসর মাঝে টাকা করল দান, ভগবানে জানলাম তারা মায়ের সরকার। বাবা কি বাজানো পরে তাই, কি বাজানো পরে তাই। রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। তোমার কয়লা কি আর ময়লা ছাড়ে, কেন না ফটিং জলে ধুয়ে এসব সূচর গায়ের গন্ধ যায় না জলে ঢেলে। বলো গন্ধ কি তার কমে যায় না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। পাগল যা বলে বলো আমায়, রাগ করি না পাগলের কথায়। আমায় কি আনন্দ হলো বাবু, কি আনন্দ হলো। ওই চাঁদের ঘরে বসে বসে মনসা আমার পূজা খেতে লাগলো। বেহুদা 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 আজকালকার মানুষ না টাকা পয়সা অভাবে বিয়ে করে বউ ফেলে বলতে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে, কুয়েতে চলে যাচ্ছে, আরো কিসের অভাবে হ্যাঁ বউ বাড়ি ধুয়ে বললে আমি 13 টাকা মজুরি নিয়ে উত্তর দেশে চলে গেলাম, বিক্রম কেশরী রাক্ষসীর দেশে। মা আমার আসল ফিরেছে তো, কেননা মা জানা নেই আসর মাঝে আসর খুঁজে ফেললো। আমাকে 20 টাকায় আর ধনী দাদাকে 10 টাকা দিল। 2 জন আগে
ধরেছি, এখন ডাইন বললে হয় নাকি? তোর মতো কত ছেলে মানুষ করি, এটা গল্প শোন। আমি তো এখন মেয়ে মানুষের ভূমিকায় আছি না। মানে আজকাল ইলিশ মাছ একটু সস্তা হয়ে গেছে বাজারে, এখন 1200 টাকার মাল 800 টাকায় পাওয়া যায়। তা বাড়ির কর্তা শ্বশুর মশাই 800 টাকা দিয়ে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে এসে বলছে, বৌমা আমার তো বেশি সময় নেই, আমি তাড়াতাড়ি মাঠে যাবো, তো ইলিশ মাছটা বেশ একটু ভালো করে পাক করো, আদা পাতা দিই। এখন বৌমা শুনেছে আদা পাতা দিতে হবে, ভালো করে পাক করতে হবে। বৌমা ইলিশ মাছ কুটি কেটে নিয়ে ভেজে টেজে বেগুন টেগুন বেশ দিয়ে ভালো করে দিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছে, আদা দিয়েছে, কিন্তু পাতা আর তখন বলছে তাই তো শ্বশুর মানুষ গুরুজন মানুষ বলে গেল যে আদা পাতা দিয়ে রাখতে, আমি পাতা কোথায় পাবো? বৌমা মনে 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 বৌমা শিক্ষিত তো, ও বুঝতে পেরেছে যে পাতা দিতেই হবে একটু নাই শ্বশুরের সঙ্গে। ও একটু সেই বাবা কি বলবো, সে পাতা দিতে যাই মানে দু সাইড ভালো করে দিতেছে। ভালো করে বেশ খুঁটিতে ঘেটি ঘেটি শুধু হাসতে হবে না, ভালো ভালো করে খান। হারাম দাদার দল টাকা তো শ্বশুর মশাই স্নান দান করে এসে খেতে বসেছে, ইলিশ মাছের ঝোলের মধ্যে এরকম ভাসতে বলছে, ও মা এগুলো কি বলতে কিছু না বাবা, ওই একটু পাতা দিচ্ছি কি করি বেশি করে। আজকে যখন দেবো ভালো করে পাতা দিই, 4 জনের রুটি কথা না বলতো, ওরে আমায় চিনিবি কেমন করে, আমার 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 বলে লইলি মায়া ঘরে রে, চিনিবি কেমন করে, বিশ্বদাস বাবু দেখো আসরে আসিল, 50 টাকা মায়ের নামে ভালো তারি করিলা দিলে না দিলে না আমার আসর মাসে প্রশ্ন করে গেল, 50 টাকা পেয়ে হারাই জবাব
যে হলো বলছে সাঁতালি পর্বত কোন জায়গায়, তা গান কোন জায়গায়, আর কথা জিজ্ঞাসা করে কোন জায়গায়। এতদিন ধরেছে সাঁতার গান শোনে, মোটামুটি কি ছাতা কিছুই বোঝে না। সাঁতালি পর্বতের কাছে যাবো তার মানে একজনের বৌমা আজকাল পায়খানা বাথরুম হয়েছে ঘরের ভেতর, কত সুবিধা না। কড়াইতে শাক চাপিয়ে দিয়ে পায়খানা চেপে দিয়েছে, ও বাথরুমের মধ্যে ঢুকে পড়েছে। আর এদিকে কড়াইতে শাক লেগে গিয়ে চচ্চর চচ্চর শব্দ করছে। তো বলতে এখন শাশুড়ি নেই, কেউ নেই, যাই একটু শাকটা নেড়ে দিয়ে আসে। ও গিয়ে কড়াইতে, আর শাশুড়ি ঘরের মধ্যে ঢুকে বলছে, ও বাবা ও বাবা তুমি কি করছো, তুমি হাগা পাতায় শাক নাড়ছো? বৌমা বলছো, ও মা আমার পাশা কোথায় আর শাক কোথায়? তাহলে হিসাব করে দেখেন তো এতদিন ঝাপান গাছ করছে, সাঁওতালি পর্বত কোথায়, গান কোথায়? তো যাই হোক, ভক্ত যখন জিজ্ঞাসা করিস জবাব দিতে হবে। সাঁওতালি পর্বতের কথা জানাই দশের ভাই, পুরাণেতে লেখাই আছে না গো, মুখের কথা নয়। শাস্ত্রে বলছে বিহারে ভাগলপুর ডিস্ট্রিক্টে এই সাঁওতালি পর্বত, এটা আমরা পেয়েছি। আর বিজয় গুপ্তের পুরাণে বলছে যে বাংলাদেশে বগুড়া জেলায় সাঁওতালি পর্বত, সেইখানে নাকি বেহুলা লক্ষিন্দর ছিল। নানা মুনির নানা মত নানা ভাবে কর, তাই শাস্ত্র বলছে আশ্রয় লইয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। এক একটা পুরাণ এক একজন কবি এক এক ভাবে লিখে। এক কবি লিখলো যে বিহারের ভাগলপুর ডিস্ট্রিক্টে এই সাঁওতালি পর্বত ছিল, যেখানে চন্দ্রকান্ত সৌদাগর লক্ষিন্দরের সেই বাসর ঘর তৈরি করেছিল। আর বিজয় গুপ্ত লিখলো যে বাংলাদেশে বগুড়া জেলায় এই সাঁওতালি পর্বত, সেই সাঁওতালি পর্বত চন্দ্রকান্ত সৌদাগর লোহময় বাসর ঘর সৃষ্টি করেছে। এই তো দাদা কথা কথাই মিটে গেল, আরো যদি থাকে আমার কাছে বলো, দিলে না হয় আমারে, কথা দিলে না হয় আমারে, আমার বাড়ি করে তুমি রইলে মায়ায় ঘুরে রে, দিলে না হয় তোমার তোমরা উঠে যাচ্ছ, তাহলে আমারও হয়ে গেছে, আমি বসে পড়বো। আমারও গাটা ঘেমে গিয়েছে, সাথে শরীরও ভালো না, আমি বসে পড়বো। তোমরা যখন উঠে পড়লে আমার বসে পড়াই ভালো। ও কালো মেঘ লেগেছে মহানীল আকাশের গান, শাল বাগানের বাগের বাচ্চা